মিরিকের সমস্ত সাইট সিন করতে করতে মাত্র 800 টাকার মধ্যে নেপালের সাইট সিন করতে চাও? এটাই কিভাবে করবে তাই নিয়ে রয়েছে আজকের সম্পূর্ণ ভিডিওটা। বাই দ্য ওয়ে, আমি কঙ্কন। মিরিক সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো মিরিকের সমস্ত সাইট সিন, তার সাথে তোমাদের ঘুরিয়ে দেখাবো নেপালের কিছু দর্শনীয় স্থান। তো ইন্ট্রোতে না বেশি বকে যাওয়া যাক আজকের মেন ভিডিওতে। গুড মর্নিং সবাইকে। মিরিকে আজকে ডে 2 আমার। তো ডে 2তে এখন বাজে হচ্ছে 7:45 আর বেরিয়ে পড়েছি মিরিক লেকটা আর ভালো করে ঘোরার জন্য। আর যেটা আই লাভ মিরিক আছে ওখানে আরেকবার যাবো, ওই জায়গাটা ভালো করে ঘুরে তারপরে হোটেলে এসে ব্রেকফাস্ট করে তারপরে বেরিয়ে যাব সাইট সিন করতে। তো মোটামুটি 8টা নাগাদ বেরোবো, চেক আউট করবো হোটেল থেকে। তো চলো আবার মিরিক লেকে ওখানে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি মিরিক লেকের ওপরে যে ব্রিজটা আছে ওখানে। সবে সবে সানরাইজ হয়েছে কিছুক্ষণ আগে। দেখো তোমরা চারদিকে সৌন্দর্যটা দেখো, সত্যি কথা কি অসাধারণ লাগছে। সত্যি কথা মানে পুরো নিস্তব্ধ আর চারদিকে পাইন ফরেস্ট, কুয়াশাও রয়েছে, আলো পড়ছে, সূর্যের আলো দেখো, জলটা চকচক করছে আলোতে। অসাধারণ ভিউ, অসাধারণ। তো চলো এই পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আই লাভ মিরিকি সাইনটার দিকে যাই আবার, চলো। চলে এলাম মিরিক আই লাভ মিরিক লেখা সাইনটার ওখানে। সত্যি কথা মিরিকে এলে তোমরা কিন্তু এক জায়গায় থেকে পাইন ফরেস্টটাও দেখতে পাবে, তার সাথে সাথে মিরিক লেকটাও দেখতে পাবে, বোটিং করতে পারবে। তাছাড়াও এখানে আই লাভ মিরিক যে সাইনটা আছে তোমরা দেখালাম, ওখানে এসে কিন্তু তোমরা ফটো তুলে সোশ্যাল মিডিয়া দিতেও পারবে। তো এক জায়গায় এতগুলো জিনিস পাওয়াটা, অন্যান্য আমি কার্শিয়াংও গেছি, সেখানে মানে এক জায়গায় এত সব জিনিস পাওয়াটা চাপের হয়। কারণ কার্শিয়াংয়ে আই লাভ কার্শিয়াং লেখা সাইনটা সেই হনুমান টকের, মানে হনুমান যে মূর্তিটা আছে হনুমানজির সেখানে আছে। তো অনেকটা ওটা সাইট সিন পয়েন্টের মধ্যে পড়ে। কিন্তু এখানে এসে তোমরা লেকটা টপকে পাইন ফরেস্টের মধ্যে দিয়ে এসে কিন্তু ছবি তুলতে পারবে, পাইন ফরেস্টের অসাধারণ সৌন্দর্যটা নিতে পারবে, বোটিং করতে পারবে, সব কিন্তু এক জায়গায়। তাই আমি বলবো যে তোমরা কিন্তু উইকেন্ডে অফবিট ডেস্টিনেশন মিরিককেও কিন্তু চুজ করতে পারো উইকেন্ডটা ভালো করে ঘোরার জন্য। তো আমার তো সকাল সকাল এই জায়গাটা ভালো করে ঘোরা হয়ে গেল। এবার যাব হোটেলে, সেখান থেকে ব্রেকফাস্ট করে রওনা দেব মিরিকের ডে 2 এর সাইট সিন করতে। তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে তোমার সাথে আবার। সকাল সকাল এই মনোরম পরিবেশে কিছুক্ষণ সময় কাটিয়ে এবার রওনা দিলাম আমি আমার হোটেলের উদ্দেশ্যে। কারণ হোটেল থেকে চেক আউট করে রওনা দেবো আজকের সমস্ত সাইট সিন করতে। হোটেলে চলে এসেছি আর বাইরের দোকান থেকে আমি একটা ওটসের প্যাকেট কিনে আনলাম ছোটো। তো ওটসটা গরম জলে ভিজিয়ে খাবো এবারে, কারণ চিমনিতে কালকে মিরিকে এসেও একটু রিচ খাওয়া হয়েছে। আজকে পুরো সাইট সিন করে তারপর রাত্রে আবার ট্রেন ধরে ফিরতে হবে, তো অনেকটা জার্নি করতে হবে, সেই জন্য বেশি রিচ খাবো না। তাই ওটসই নিলাম সকালের ব্রেকফাস্ট, হেলদিও হবে, তার সঙ্গে সঙ্গে শরীরে বেশি অস্বস্তিও করবে না। তো খাবারটা কমপ্লিট করি, তারপরে এখন বাজে হচ্ছে 8:45। 8টার সময় গাড়ি আসবে, তারপরে সাইট সিন করতে বেরোবো। তো চলো সাইট সিন করতে বেরিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। ব্যাগপত্র কাঁধে নিয়ে হোটেল চেক আউট করে বেরিয়ে পড়লাম মিরিকে ডে 2 এর সাইট সিন করতে। তো আজকে আমার প্রথম গন্তব্য মিরিক হেলিপ্যাড। মিরিকে দ্বিতীয় দিনে সাইট সিন করতে বেরিয়ে পড়েছি। প্রতীক ভাইয়া, প্রতীকদার সাথে সমস্ত সাইট सिन করছি আমি। प्रतीकदार नंबर আমি স্ক্রিনে डिस्क्रिप्शन दिए देबो। भैया आपके साथ कितने दिन पहले कांटेक्ट करना चाहिए मेरी घूमने के लिए, जाने के लिए? 3 डेज। 3 डेज। ओके ओके। पर मैं नहीं रहूंगा तो मेरा गाड़ी भी है सब। अच्छा अच्छा, कोई प्रॉब्लम नहीं होगा, आप সার্ভিস প্রোভাইড করছেন। আচ্ছা, তোমরা শুনে নিলে যে 3 দিন আগে কন্ট্যাক্ট করলে তোমরা পুরো মিরিক সাইট সিন করতে পারবে। তাদের ফোন নাম্বার আমি স্ক্রিনে ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো প্রথমে এসেছি মিরিক হেলিপ্যাডে, এটা দেখে বাকি সাইট সিনগুলো তোমার সাথে দেখা হচ্ছে আবার। প্রতীকদা ছাড়াও আরও একজন দাদার নাম্বার আমি তোমার সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে কিন্তু সেই দাদার সাথেও মিরিকের সমস্ত সাইট সিন করতে পারো।
মিরিক হেলিপ্যাড দেখেই মিরিকের ডে 2 এর সাইট সিন আমি স্টার্ট করলাম। এবার আমি রওনা দিলাম সীমানা ভিউ পয়েন্টের উদ্দেশ্যে, যা মিরিক লেক থেকে অলমোস্ট 25 কিলোমিটার দূরে। চলে এলাম সীমানা ভিউ পয়েন্টে। এখানে মারাত্মক ফগ আর চারদিকটা পুরো সাদা চাদর মেঘে ঢেকে রেখেছে। ভিউটা অতটা দেখতে পারছি না, যতটা পারছি তোমার সাথে শেয়ার করব। আর এখানে তোমরা শীতের জামা কাপড়, তাছাড়াও চকলেটস, আমি দেখো কত চকলেটস নিয়ে নিয়েছি বাড়ির জন্য। পেয়ে যাবে 5 টাকা করে পার চকলেটের দাম। খুব সুন্দর খেতে। আমি এখানে 2-3টে টেস্টও করে নিলাম, কারণ চকলেটের লোভ কে সামলাতে পারে। তো চকলেট খেলাম। তোমরা এখান থেকে দোকানগুলো দেখাবো তোমাদের, চকলেট নিও। আমি এটা বলবো যে এখান থেকে নিয়ে যাও, কলকাতায় এরকম চকলেট নাও পেতে পারো। তোমায় তো বললামই যে এখানে মারাত্মক ঠান্ডা, ফগ হচ্ছে আর মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এত ঠান্ডা। চা নিয়ে নিয়েছি ব্ল্যাক টি। দুধ চাটা এখানে এসে কম প্রেফার করছি, কারণ এখানে এসে অথেন্টিক ব্ল্যাক টিটাই খাওয়া ভালো আমার মনে হচ্ছে, তো সেটাই টেস্ট করছি। অসাধারণ বেশ, অসাধারণ, কি আর বলবো। এখানে দেখি সব জায়গার চাতে আদা দেওয়া, মানে আদা দেওয়াতে না ফ্লেভারটা বেশি বেরিয়ে আসে, এনহ্যান্স করে যেন ফ্লেভারটা। তো আর ম্যাগি অর্ডার করেছি, তো ম্যাগি যখন দেবে তখন তোমার সাথেও দেখা হচ্ছে। তোমাদের তো ম্যাগিটা দেখালাম, দেখো ধোঁয়া বেরোচ্ছে। এবার খেয়ে দেখা যাক টেস্ট কেমন। সত্যি কথা খুব ভালো টেস্ট। অনেক রকম সবজি দেওয়া আছে। এটা নিল 50 টাকা, ঠিকই আছে টেস্ট অনুযায়ী আর কোয়ান্টিটি অনুযায়ী। তো এটা খাই। এরপরে তোমাদের সীমানা ভিউ পয়েন্টের যে ভিউটা দেখতে পেলাম আমি ক্লাউডের মধ্যেও, সেটা তোমার সাথে শেয়ার করছি। এসছি সীমানা ভিউ পয়েন্টে। এই যে দূরে দেখাচ্ছি তোমাদের জুম করে, এই যে গ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মানেভাঞ্জন। আর তোমরাই দেখো ভিউটা, কিছুক্ষণ আগে ফগ ছিল, এখন আস্তে আস্তে রোদ বেরোচ্ছে। কি সুন্দর লাগছে। যখন রোদ থাকে পুরো ক্লিয়ার থাকে, তখন এই সৌন্দর্যটা সত্যি কথা আলাদা থাকে। তো তোমায় দেখাচ্ছি, তোমরা দেখো। সত্যি কথা অসাধারণ জায়গাটা, অসাধারণ। সীমানা ভিউ পয়েন্ট থেকে কিছু কেনাকাটি করে এবার গাড়ি ঘুরিয়ে রওনা দিলাম পশুপতি মার্কেটের উদ্দেশ্যে, যা সীমানা ভিউ পয়েন্ট থেকে অলমোস্ট কিন্তু 6 কিলোমিটার নিচের দিকে। চলে এলাম পশুপতি মার্কেটে। এখানে কিন্তু তোমাদের একটা ডকুমেন্টস আনতে হবে, সে তোমাদের আধার কার্ড হোক, ভোটার কার্ড হোক, তোমাদের ড্রাইভিং লাইসেন্স হোক, এটা চেক করবে, তারপরে তোমাদের ভেতরে ঢুকতে দেবে। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হচ্ছে এখানে মেনলি কি জানো, যে পশুপতি মার্কেটটাই আছে। এছাড়াও এখানে 3খানা পয়েন্ট আছে, একটা মন্দির আছে, আর এখানে একটা বুদ্ধ স্ট্যাচু আছে, আর একটা মনেস্ট্রি আছে। এবার এখানে মারুতি গাড়ি ছোটো পাওয়া যায়, ভ্যান টাইপের, ওই গাড়ি করে আপ ডাউন করিয়ে আর ওই 3খানা যে সাইট সিন আছে ইনক্লুডিং পশুপতি মার্কেট দেখিয়ে তোমাদের 800 টাকা নেবে। তোমাদের পুরো ওই মার্কেটের সামনে থেকে, মানে বর্ডারের সামনে থেকে নেবে, আর পুরো সাইট সিন করি আবার ওখানে ড্রপ করে দেবে, 800 টাকা নেবে। তো আমি সেই সাইট সিনটা করছি। তো প্রথমে যাচ্ছি, ভাইয়া আজ কাবে যারা আমরা বুদ্ধা পার্ক প্রথমে যাচ্ছি আমি বুদ্ধ পার্কে। তো সেখানে কি তোমার সাথে দেখা হচ্ছে আবার। নেপালের ওই বর্ডারের কাছ থেকে গাড়ি ধরে চলে এলাম নেপালের প্রথম সাইট সিন পয়েন্ট বুদ্ধা পার্কে। আর এখানে আসতে টাইম লাগলো ওই 20 মিনিট মতো। এইখানে পৌঁছানোর পরেই মোবাইলে 2খানা সিমের নেটওয়ার্ক পুরোপুরি উড়ে গেল। একদিকে বাঁচা গেল, কেউ আর ফোন করে ডিস্টার্ব করবে না। মনের আনন্দে নেপালের যে কটা সাইট সিন ঘুরবো সব কিছু নিজেও দেখবো, আর ভিডিও করে তোমার সাথেও সেটা শেয়ার করব। এক কথায় বলতে এই বুদ্ধা পার্ক ভিউ পয়েন্টটা সত্যি কথায় অসাধারণ। তোমায় তো সেই ভিউ দেখালাম, আর এই বুদ্ধা পার্ক ভিউ পয়েন্টের পাশেই রয়েছে একটা চা বাগান। তো সেখানেই চলে গেলাম, আর সেখান থেকে তোমার সাথে একটা অসাধারণ ভিউ শেয়ার করলাম। বুদ্ধা পার্ক ভিউ পয়েন্ট দেখে এবার আমি রওনা দিলাম নেপালের পরবর্তী সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে, সেটা হচ্ছে 3 খুঁটে গুম্বা। বুদ্ধা স্ট্যাচুর পর চলে এলাম বুদ্ধা মনেস্ট্রিতে। তো চলো তোমাদের মনেস্ট্রিটা ভালো করে ঘুরিয়ে দেখাই। তো চলো যাওয়া যাক মনেস্ট্রির ভেতরে।
চলে এলাম মনেস্ট্রির ভেতরে। এখন অবধি আমি অনেকই ভগবান বুদ্ধের মনেস্ট্রি ঘুরেছি। একটা কথা বলতে হবে যে ভগবান বুদ্ধের প্রত্যেকটা মনেস্ট্রির মধ্যে এতটা নিস্তব্ধতা রয়েছে, সত্যি কথা মনকে অনেকটা শান্তি দেয়। বুদ্ধ পার্ক আর মনেস্ট্রি ঘুরে দেখে এবার আমি রওনা দিলাম পশুপতি মার্কেটের কাছে থাকা মন্দিরটা ভালো করে ঘুরে দেখার জন্য। এটা আমার নেপালের থার্ড সাইট সিন পয়েন্ট। মন্দিরটি ভালো করে ঘুরে দেখে এবার চলে এলাম পশুপতি মার্কেটে। মার্কেটটা সত্যি কথায় অনেকটাই বড়, প্রচুর দোকান আছে। এখানে একটা সুবিধা হচ্ছে এখানে জিনিসপত্রের দাম অনেকটাই কম, কারণ ইন্ডিয়াতে আমাদের জিনিসপত্র কিনতে হলে জিএসটি দিতে হয়, এখানে হচ্ছে কাস্টম ডিউটি ফ্রি, সেই জন্য এখানে জিনিসপত্রের দামটা অনেকটাই কম। মার্কেটটা তো আমি ভালো করে ঘুরে দেখলাম। মার্কেটটা এত বড় আর এখানে এত হরেক রকম জিনিসের দোকান আছে, আমি বলতে বলতে হাঁপিয়ে যাব। এই মার্কেটটা ঘুরতে আমার অলমোস্ট কিন্তু 45 মিনিট সময় লাগলো। তোমরা যদি এই মার্কেট থেকে কিছু কিনতে চাও অবশ্যই কিন্তু বার্গেনিং করেই জিনিস কিনবে, কারণ এখানে জিনিসের দাম একটু কিন্তু বাড়িয়ে রাখে। পশুপতি মার্কেট আর নেপালের সমস্ত সাইট সিন কমপ্লিট করে এবার আমি রওনা দিলাম মিরিকের নেক্সট সাইট সিন পয়েন্টের উদ্দেশ্যে। আমার মিরিকের নেক্সট সাইট সিন পয়েন্ট হচ্ছে গোপালধারা টি এস্টেট। আর নেপালের সাইট সিন কমপ্লিট করতে আমার টোটাল টাইম লেগেছিল অলমোস্ট কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা মতো। চলে এলাম গোপালধারা টি এস্টেটে, কিন্তু এখন গোপালধারা টি এস্টেটের ভেতরে এন্ট্রি বন্ধ আছে, কারণ ভেতরে গিয়ে মানে গাছপালায় নষ্ট করার জন্য এটা বন্ধ আছে। তো ভেতরে আমি ঢুকতে পারলাম না, বাইরে থেকে তোমাদের কিছু দেখাবো। আমি আগেও গোপালধারা এসেছিলাম, সেখান থেকে আমি কিছু ক্লিপ তোমার সাথে শেয়ার করে দেবো যে যখন ঢুকতে দিত তখন কেমন এই জায়গার সৌন্দর্য লাগতো। আর এই টি এস্টেটে আশেপাশে তোমরা অনেক চায়ের দোকান পেয়ে যাবে, তোমরা চাইলে কিন্তু সেখান থেকে চা টেস্ট করে বাড়ির জন্য নিয়ে যেতে পারবে। আমিও নিচ্ছি বাড়ির জন্য, তোমাদের একটা দোকান দেখাবো আমি, তো সেই দোকান থেকে তোমরা নিতে পারো। নর্থ বেঙ্গল তো আমি অনেকবারই ঘুরতে এসেছি, আর নর্থ বেঙ্গল ঘুরতে আসার কারণে আমি অনেক চায়ের বাগানও ঘুরে দেখেছি, কিন্তু গোপালধারা টি এস্টেটের মতো এত সুন্দর চায়ের বাগান আমি সত্যি কোথাও দেখতে পাইনি। তোমরা যদি চা পাতা কিনতেই চাও গোপালধারা টি এস্টেটের ঠিক উল্টো দিকে এরকম চায়ের দোকান দেখতে পাবে। তোমরা চাইলে কিন্তু এখান থেকে চা টেস্ট করে বাড়ির জন্য কিন্তু চা পাতা কিনে নিয়ে যেতে পারো। গোপালধারা টি এস্টেট দেখার পরে এবার চলে এলাম টিংলিং ভিউ পয়েন্টে, যেখানে আমি কালকেও এসেছিলাম যখন আমি কার্শিয়াং থেকে মিরিক যাচ্ছিলাম। তো এবার তোমাদের টিংলিং ভিউ পয়েন্টটা ঘুরিয়ে দেখাই। আর ওই পাশে যেখান থেকে কালকে চা খেয়েছিলাম সেখান থেকে আজকে ননভেজ ম্যাগি আর চা অর্ডার করেছি। তো আগে প্রথমে তোমাদের টিংলিং ভিউ পয়েন্টটা ঘুরিয়ে দেখাই, তারপরে চা আর ম্যাগিটা এলে তোমার সাথে দেখা হচ্ছে আবার। গোপালধারা টি এস্টেট থেকে অলমোস্ট 15 থেকে 16 কিলোমিটার গাড়ি জার্নি করে চলে এলাম টিংলিং ভিউ পয়েন্টে। এই ভিউ পয়েন্টে আছে আই লাভ মিরিক লেখা একটা সাইন, আর এখান থেকে তোমরা কিন্তু একটা অসাধারণ পাহাড়ি ভিউ দেখতে পাবে, যেটা তোমরা এখন ভিডিওতে দেখতে পাচ্ছ। দুপুর হয়ে গেছে, তাই এই টিংলিং ভিউ পয়েন্ট থেকে 1 প্লেট ননভেজ ম্যাগি আর চা দিয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে রওনা দিলাম মিরিকের পরবর্তী সাইট সিনের উদ্দেশ্যে। টিংলিং ভিউ পয়েন্টটা হচ্ছে নিচের দিকে, সেই ভিউ পয়েন্টটা ভালো করে ঘুরে দেখে অলমোস্ট 7 কিলোমিটার জার্নি করে চলে এলাম বোকার মনেস্ট্রি, বা যা মিরিক মনেস্ট্রি নামেও পরিচিত।
মনেস্ট্রির দরজা কিন্তু বন্ধ হয়ে গেছে, যেমন তোমরা ভিডিওতে দেখতে পাচ্ছ। তাই আমি মনেস্ট্রির বাইরের দিকটাই তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। বোকার মনেস্ট্রি বা মিরিক মনেস্ট্রি ভালো করে ঘুরে দেখে এবার আমি রওনা দিলাম মিরিক চার্চের উদ্দেশ্যে। এই দুটো জায়গার ডিস্টেন্স কিন্তু অলমোস্ট 1 কিলোমিটারের মধ্যে। এই দুটো জায়গা হলো মিরিকের লোকাল সাইট সিন। এবার চলে এলাম আজকের দিনের লাস্ট সাইট সিন পয়েন্ট মিরিক চার্চে। তো পুরো চার্চটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমাদের একটা কথা জানিয়ে নি, মিরিকের আমি যে আজকে সমস্ত সাইট সিন করলাম আমার টোটাল খরচা পড়লো 2500 টাকা। আর পশুপতি মার্কেট আর নেপালে যে সাইট সিনটা করলাম তার জন্য আমার এক্সট্রা খরচা পড়লো 800 টাকা। মিরিক মনেস্ট্রি আর মিরিক চার্চ দেখা কমপ্লিট। এই দিয়েই মিরিকের ডে 2 এর সমস্ত সাইট সিন কমপ্লিট হয়ে গেল। এবার এখান থেকে রওনা দেব মিরিক শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডের উদ্দেশ্যে। সেখান থেকে শেয়ার ট্যাক্সি ধরে প্রথমে যাব হচ্ছে শিলিগুড়ি জাংশন, সেখান থেকে এনজেপি। তো চলো শেয়ার ট্যাক্সি স্ট্যান্ডে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে আবার। ঘড়িতে তখন 3:30 বাজে। মিরিকের সমস্ত সাইট সিন তো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এলাম মিরিক ট্যাক্সি স্ট্যান্ডে। আর এসে দেখি যে দুখানে শেয়ার গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কপাল খারাপ যে দুখানা শেয়ার গাড়ি ফুল হয়ে গেছে, একটাও সিট খালি নেই। যেখানে আমি ভেবেছিলাম যে মিরিক থেকে দার্জিলিং মোড় 200 টাকায় চলে যাব, আমি যে দাদার গাড়ি করে সাইট সিন করলাম সেই দাদাকেই বললাম যে আমাকে মিরিক থেকে দার্জিলিং মোড় অবধি ড্রপ করে দিতে। আমার খরচা পড়লো 2000 টাকা। আর দাদাকে জিজ্ঞেস করলাম যে এখানে কটা সময় এলে শেয়ার গাড়ি পাওয়া যায় লাস্ট শিলিগুড়ি যাওয়ার জন্য। দাদা বললো যে 3টে থেকে 3:15 মধ্যে এলেই এখান থেকে শেয়ার গাড়ি পাওয়া যায়। আমার কপাল তো খারাপ, সেই জন্য ওই দাদার গাড়ি চেপে চলে এলাম দার্জিলিং মোড়ে। অলমোস্ট 45 কিলোমিটার জার্নি করে চলে এলাম দার্জিলিং মোড়। আর সেখান থেকে অটো ধরে রওনা দিলাম এনজেপির উদ্দেশ্যে। আমার অটো ভাড়া পড়লো 50 টাকা। ঘড়িতে এখন সময় হচ্ছে 7:10। আমি অলমোস্ট 6:20 মধ্যে স্টেশনে এসে গেছি। তোমায় তো বললাম যে আমার কিরমভাবে এলাম, কতটা লস হলো আমার, কিন্তু অনেকটা এক্সপিরিয়েন্স হলো। আর কি জানতে পারলাম যে কখন ট্রেন ট্রেন কেন বলছি, ট্রেনে করে যাবো তো কখন শেয়ার কার লাস্ট পাওয়া যায় মিরিক থেকে, সেটা তোমাদের আমি ট্যুর গাইডে বলবো। এখন দার্জিলিং মেল আসবে ওই 7:30টার কাছাকাছি। স্টেশনে মারাত্মক গরম, তাই জন্য এনজেপি স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে এই এসি ওয়েটিং রুমে চলে এলাম, যার 1 ঘন্টার ভাড়া হচ্ছে 10 টাকা। নির্ধারিত সময়ের থেকে অলমোস্ট 15 মিনিট লেটে দার্জিলিং মেল এসে পৌঁছালো এনজেপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি আমার নির্ধারিত করা কোচে উঠে পড়লাম। এবার আর ভিডিও নয়, এবার খেয়ে দিয়ে টানা ঘুম দেব, কারণ সারাদিন অনেক খাটনি গেছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও ভালো লাগলে তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। এইভাবেই আমার চিমনি ভিলেজ আর মিরিকে টোটাল ট্যুরটা শেষ হলো। পরের সপ্তাহে এই চিমনি ভিলেজ আর মিরিকের ওপরে সেপারেট কিন্তু ট্যুর গাইড আসতে চলেছে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, স্টে সেফ, স্টে হ্যাপি, গুড বাই।